হ্যালো সবাইকে, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে ভালো আছো। সুস্মিতাস লাইফস্টাইলে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। আজকের সকালটা খুব সুন্দর, সকাল সকাল বেশ রোদ উঠেছে, তাই কালকের যে জামা কাপড়গুলো ছিল সেগুলো একটু রোদে দিতে ওপরে এসেছি। আর রোদটাও গায়ে লাগাচ্ছি, বেশ ভালো লাগছে। কি বলো তো, এই সকালের রোদটা গায়ে লাগানো খুব ভালো, কিন্তু পরের রোদগুলো আর গায়ে লাগানো যায় না, সেটা তো এখন প্রচণ্ডই ক্ষতিকর। আর যার জন্য একটুখানি ছাদে আসলাম, একটু ঘোরাফেরা করে তারপরে যাব। আর দেখো আকাশটা কত পরিষ্কার আজকে। কিছুক্ষণ পরিষ্কার থাকলেও কিছুক্ষণ পর আবার কিন্তু একেবারে মেঘে ভরে যাবে, কোনো কিন্তু এর ঠিক ঠিকানা থাকে না। আর আমাদের এই কাঁঠাল গাছের উপরে দেখো চাল কুমড়ো গাছ উঠেছে, আর চাল কুমড়ো গাছে খুব ফুল এসছে, তার সাথে সাথে কিন্তু চাল কুমড়ো গাছে গুটিও এসছে। সব থেকে সমস্যার বিষয় হচ্ছে, এই গাছে যদি চাল কুমড়ো হয় সেটা পারবো কোথা দিয়ে বা কি করে, সেটাই হচ্ছে সব থেকে বড় কথা। তো যাই হোক, চলো নিচে চলে এসেছি, সকালের চা খাওয়া হয়ে গেছে, এবার আমিও একটু চা খাবো। বসে একদণ্ড চা খেয়ে নিই, আবার মেয়েকে নিয়ে পড়তে যাওয়া আছে, সব কিছু আছে, সব মিলিয়ে একটা অনেক কাজের ব্যাপার। আমার সকাল থেকে প্রচণ্ড ব্যস্ততা থাকে, তার মধ্যেও ভিডিও খুব কষ্ট করে করি, এবং তার সাথে এডিট তো আরও কষ্ট করে করতে হয়, কারণ রাত জেগে এডিট করে তারপরে আবার মেয়ে যখন দুপুরে ঘুমায় তারপরে বসে ভয়েস দিয়ে ভিডিওটা কিন্তু তারপরে ছাড়ি। একটা সারাদিনের পরিশ্রম কিন্তু একটা ভিডিও তৈরি করতে লেগে যায়। তাই তোমাদেরকে অনেক অনেক করে বলবো যে যাতে ভিডিওটা তোমরা অবশ্যই পুরো দেখো, কেউ আর্ধেকে ছেড়ে দিও না, অবশ্যই পুরোটা দেখো। পুরোটা দেখলে কিন্তু খুব ভালো লাগবে আমার। আর এখন একটু উচ্ছের ডাল করব, তার জন্য উচ্ছেটা ভাজা বসিয়ে দিলাম। গলার খুব সমস্যা, তাই জন্য একটু থেকে থেকে কথা বলছি। যদি আজকের ভয়েসটা তোমাদের শুনতে খারাপ লাগে তার জন্য কিন্তু ক্ষমা প্রার্থী রইলাম। আর এদিকে হচ্ছে মানে ভালো করে ভেজে নিচ্ছি হচ্ছে উচ্ছেটা, আর মেয়ের জন্য ভাবছি কি রান্না করব। আমার এই এক সমস্যা, ওর জন্য যে কি রান্না করব আর কি রান্না করব না, সে ভেবে ভেবে আমার প্রত্যেকটা দিনই মানে এক বিষণ্ণতায় কাটে বলতে পারো। আর এদিকে ডালটা সিদ্ধ করে রেখেছিল মা, একটু কাটা দিয়ে নিলাম ভালো করে। আর মটর ডাল আমার একটা কারণে খুব ভালো লাগে, এই কারণেই যে যখন কাটা দিই ডালটা এত সুন্দর মিহি হয়ে যায় না, যে দেখলেই মনে হয় ভালো লাগে, খাওয়ার থেকেও তো আমার দেখতে ভীষণ ভালো লাগে। আর নুন দেওয়াই ছিল, ডাল যখন সিদ্ধ করেছিল, তাই খালি হলুদ দিয়ে ভালো করে নাড়াচাড়া দিয়ে রেখে দিলাম। আর এখন ফোড়নে হচ্ছে 5 ফোড়ন, আদা, এদিকে একটু কাঁচা লঙ্কাও দিয়েছি, শুকনো লঙ্কাও দিয়েছি, দিয়ে এই যে ডালটা ঢেলে দিলাম। ফোড়নটা একটু বেশি কালো হয়ে গেছে, মানে ঠিক পাইনি আর কি, মাঝে মধ্যে হয়ে থাকে, কিন্তু ডাল যখন ফুটবে তখন কিন্তু এটা আর সেরকম লাগে না, খেতে ভালোই লাগে, অসুবিধা হয় না। আর উচ্ছেটা দিয়ে এবার ভালো করে ফুটিয়ে নেবো, আর সাথে করব বেগুনি। আজকে নিরামিষ, সোমবার, তো সোমবার যেহেতু আমরা নিরামিষ খাই তার জন্য একটু বেগুনি করে নেব। সরি, আজকে সোমবার নয়, আজকে মঙ্গলবার। তো মঙ্গলবারে যেহেতু নিরামিষ খাই তার জন্য হচ্ছে বেগুনি করে নেব। আর বাড়ির গাছে হওয়া বেগুন দিয়ে বেগুনি খাওয়ার মজাটাই আলাদা, তাই না? তার জন্য একটু গরম গরম বেগুনি করে নিই, বেশ ভালো লাগবে। আর যেহেতু মঙ্গলবার তার জন্য খেতেও কিন্তু ভালো লাগবে, যেহেতু নিরামিষ আজকে। আর আমার হাজব্যান্ড এখন স্কুল যাবে, ওর জন্য একটু 4টে ভেজে দিই, তারপর আমাদের জন্য পরে যখন আমরা খাবো তখন গরম গরম ভেজে নেব। আর সকালবেলা না আমি একদমই এখন কিছু খাওয়া দাওয়া করতে পারি না, আর যেহেতু মানে একটু ওজনটা বেড়ে যাচ্ছে, ওর জন্য সকালবেলাটা খালি একটা রুটি খাই, আর সাথে চা খাই বা অন্য কিছু খাই, এছাড়া আর কিছু খাই না। তারপরে দুপুরবেলা যা মিল খাবার সেটা খাই। আর এখন খাওয়ার কোয়ান্টিটিটাও অনেকটা কমিয়ে দিয়েছি, মানে বারে বারে অল্প অল্প করে খাই, এটাই। একবারে এক গাদা খেয়ে মানে বদহজম করি না, তো এটাই করি। জানি না, আমি তো ডায়েটিশিয়ান নই, কিন্তু নিজের থেকেই করার চেষ্টা করি। আর এখন তো মেয়ের পেছনে অনেক দৌড়াদৌড়ি করতে হচ্ছে, ওকে পড়াতে নিয়ে যাওয়া, স্কুলে নিয়ে যাওয়া, বাড়ির কাজকর্ম থাকে,
তো ভাবছি আস্তে আস্তে এটাই তো একটা এক্সারসাইজের মতো, আস্তে আস্তে ঠিক হয়ে যাব। আর এদিকে দেখো কি সুন্দর করে ভাজা হয়ে যাচ্ছে। আর একটু গ্যাসটা কমিয়ে দিই, কারণ বাড়ানো আছে বলেই একটু পুড়ে যাচ্ছে। যদি বাড়ানো থাকে পুড়ে যায় তাহলে ওপরটাই হয়ে যাবে, ভেতরটা কিন্তু কাঁচা থাকবে, তার জন্য গ্যাসটা একটু কমিয়ে দিলাম। আস্তে আস্তে হোক, অতটা তাড়া নেই। আর দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে কিন্তু আমার ডালও একদম ফুটে রেডি, খালি নামানোর অপেক্ষা। ডালটা কি সুন্দর ফুটে যাচ্ছে দেখো, খুব ভাল লাগছে কিন্তু। আর হয়েছিল খুব সুন্দর। চলো, জামা কাপড় যেগুলো আগে মেলেছিলাম সেগুলো একদম শুকিয়ে গেছে, ওগুলোকে তুলে নিই, দড়ি ফাঁকা হয়ে যাবে। তারপরে আরও যে কেচে এনেছি সেগুলো মেলবো। আমার আবার একটু মানে কাচার একটু অভ্যাস আছে বেশি। আমি একটু পরিষ্কার থাকলে মানুষের কাজ সবসময় বেশি থাকে। এই যদি নোংরা থাকি তাহলে কিন্তু কাজ বেশি থাকে না। সেটাই হয়েছে আমাদের লক্ষণ, আমার লক্ষণ বলতে পারো। আর যেহেতু পরিষ্কার থাকি, মেয়ের প্রত্যেক দিনের জামা কাপড়, হাজব্যান্ডের প্রত্যেক দিনের জামা কাপড়, নিজের জামা কাপড়, এগুলো প্রত্যেক দিনেরটা প্রত্যেক দিন করি, তাই কিন্তু আমার কাচাকাচির পরিমাণটা প্রচণ্ড বেশি হয়। আজকেও কিন্তু তার কিছু কমতি নয়, অনেকগুলোই কেচেছি। তা কালকের কাচাগুলোই এখন জাস্ট শুকালো, তো আজকেরগুলো সকালেই হয়, নাহলে আজকেরগুলো আবার সেই কাল টেনে টেনে ওপরে দিতে হবে, শুকাতে হবে। এই হয়ে গেছে আমার সমস্যা। তো মামামের টাওয়ালটাও কেচে দিয়েছিলাম। ওর সব কিছুই আমি প্রত্যেক দিনই কাচি, কারণ পরিষ্কার পরিচ্ছন্ন বেশ ভালো লাগে আর কি। নোংরা তো সেভাবে কোনো সময় থাকেনি, তাই থাকতেও পারি না, তাই কাজের পরিমাণটাও একটু বেশি হয়। আর এদিকে হচ্ছে রোদটাও ভালো আছে, তাই তাড়াহুড়ো করে কেচে দিলাম। কেচে দিয়ে এবার মেয়ে উঠলে ওকে নিয়ে যাব পড়াতে, আর তার সাথে কিন্তু ঘর টরগুলোও একটু পরিষ্কার করে নেব। আর বাসি ঘরদোর আগে পরিষ্কার করে তারপরে ওকে যাব পড়াতে দিতে। আর পড়াতে দিতে গিয়ে কিন্তু চলে আসা যায় না, কারণ ওর সাথে সেই বসেই থাকতে হয়, ও একা পড়তে চায় না। আর এত পরিমাণ হাওয়া দিচ্ছে যে কি বলবো, তাই সব কটা জামা কাপড়েই আবার ক্লিপ লাগাতে হলো। তার সাথে ওর জলটাও রোদে দিয়ে নিলাম। এই যে ভূমি উঠে পড়েছে, এবার ওকে রেডি করে নিয়ে যাব হচ্ছে পড়াতে। আর ওর খাওয়া দাওয়া পুরো কমপ্লিট, ওই ঘর থেকে খাইয়ে আনলাম এই ঘরে। এখন একটু মুখ টুক বুঝে ওকে রেডি করে নিয়ে যাব এখন টিউশনে। আর এই আমার এখন প্রত্যেক দিনের রুটিন হয়ে দাঁড়িয়েছে। মেয়ের পেছনে প্রায় অর্ধেক সময় কাটিয়ে দিই। আর কিভাবে যে একটা দিন কেটে যায় সেটা সত্যি বোঝাই যায় না। আগে এক একটা দিন কাটতে চাইতো না, আর এখন কিভাবে এক একটা দিন খুব সহজেই কেটে যাচ্ছে, কারণ এখন ব্যস্ততাটা খুবই বেশি। আর এতটাই ব্যস্ততা যে নিজের বাবা মাকে ফোন করারও সময় থাকে না। মা বাবা ফোন না করলে হয়তো আমি কখন ফোন করব তার সময়টুকুও আমার কাছে থাকে না, এতটাই ব্যস্ততা। কারণ মেয়ে ছোট তো, আর ছোট হলেও যদি বাচ্চা শান্ত হয় তবুও একটা কথা থাকে, আর কথা শোনে তবুও একটা কথা থাকে। কিন্তু এ তো একেবারেই শান্ত না, একদমই ভীষণ দুষ্টু। তাই এর পেছনে আমার পরিশ্রমের ভাগটাও অনেকটাই বেশি। আর দেখো কিভাবে, দেখো চুল আঁচড়াবে মানুষ, তাও যদি না আঁচড়ায় তাহলে কি বলবো। পড়তে যেতে চায় না, চুল আঁচড়াতে চায় না, সব কিছুতে বায়না, আর এই দুষ্টামি চলতেই থাকে সারাদিন। তাই আমারও কিন্তু ব্যস্ত থাকাটা বেশি হয়ে যায় আর কি। চা আর রুটি খাচ্ছি। চলো আজকে এই পর্যন্তই থাকলো, অন্য একটা ভিডিওতে খুব তাড়াতাড়ি দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো।